শুভ সকাল সবাই কেমন আছেন। আমি পিয়ালি আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে জামাই ষষ্ঠী, আজকের দিনটা তো সবাই অনেকদিন ধরে অপেক্ষা করে থাকে। চলো সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে চলো মা কি করছে রান্না করে দেখি। মা দেখি গরম গরম লুচি ভাজছে। তা বাবা আমি খাবো বলে আর তোমার দাদাভাই একটু পরে দেরি করে আসবে, তো পরে খাবে এসে। আর এখানে দেখো আলুর তরকারি করেছে, আর এখানে ডিম সিদ্ধ রাখা আছে, ছেলে খাবে। আর চলো গরম গরম ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল, তারপর রসমালাই, আলুর তরকারি দিয়ে এই মেনুটা আজকে সার্ভ করা হচ্ছে। সকালের ব্রেকফাস্ট করেই তারপর সমস্ত রান্নার আয়োজন করতে বসে গেছি। আলু ভাজা হবে, ধুবোর স্টু হবে, তারপর খাসির মাংস হবে। সেই জন্য সমস্ত যা যা লাগে সব কেটে গুছিয়ে দিলাম মাকে। আর এখানে দেখো চালটা ভিজে রাখা হয়েছে, বাবা মাটনটা নিয়ে চলে এসেছে, মাটনটা ধুয়ে রাখা হয়েছে। এখানে দেখো আদা রসুনটা এবার বেটে নেবো মিক্সিতে। আর এখানে দেখো পোস্ত, সর্ষে সমস্ত দিয়ে একটা চিংড়ি মাছের প্রিপারেশন হবে, সেটাকে চলো মিক্সিতে গুঁড়িয়ে রেখে দিই। আর হাতের কাছে সমস্ত জিনিসগুলো গোছানো থাকলে না তাড়াতাড়ি রান্না করতেও সুবিধা হয়। আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুনটাকে একটুখানি আলাদা করে বাটবো। আর এখানে দেখো ধুবো স্টু হবে বলে সেই জন্য বাটা রান্না হয়েছে। আর এখানে ডিম সেদ্ধটা ছাড়িয়ে নিয়েছি, ধুবোকে এখন খাইয়ে নেবো। আর মা দেখো সকাল থেকে রান্নাতে লেগে গেছে, যেহেতু জামাই আসবে সেই কারণে তাড়াতাড়ি রান্নাটাও সেরে নেবো। আজকে না প্রচন্ড গরম, ততক্ষণে মা ওইদিকে রান্না করছে আর আমি এখানে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, বেডশিটটা। চলো তোমার সাথে গল্প করতে করতে আজকের দিনটা কারা কারা কিরকম ভাবে এনজয় করো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। এই দিনটা তো আমার খুব অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি, কবে আসবে, খুব আনন্দ করবো। আবার তাছাড়া আমার অনেক বোনেরাও এসেছে, তাদের সাথেও আনন্দ করব। আর এখানে দেখো আমি স্নান করে এই ড্রেসটা পরবো, ছেলের জন্য এই পাঞ্জাবিটা বার করে রেখেছি। আমি একেবারে রেডি হয়ে নিয়েছি, দেখো শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই চলো মা মাংসটা কষতে, মাংসটা আজকে আমি রান্না করবো, মাটনটা। আর এখানে দেখো মাটনের সেদ্ধ করে নিয়ে স্টকটা আছে, করতে 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 তোমাদের দাদা ভাইও চলে এসেছে। এখানে যা যা রিচুয়ালস থাকে মা সেগুলো পালন করে নিচ্ছে। আর এখানে মা ভাবছে কোন মিষ্টিটা জামাইকে খাওয়াবে, আর সেই কারণে প্রথমে ধুবো বলছে ও পান্তুয়া খাবে, তখন মা একটু ওকে খাইয়ে দিল। তারপর দেখো একে একে সবাই একটু ছবি তুলে নিলাম। তারপর এবার দুপুরের একেবারে আয়োজন নিয়ে চলে এসেছি। আজকে কি কি রান্না হয়েছিল তোমরা সেটা শর্টসে দেখতে পেয়ে যাবে। আর দেখো এখানে ওর বাবার সাথে ছেলেও বসে গেছে খাওয়ার জন্য। তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিই এখন, তারপর আবার ওকে বাড়িও চলে যাবে। ওকে বললাম রেস্ট নিয়ে যাও, কিন্তু বললো না তাড়াতাড়ি বাড়ি যাবো। আর এদিকে দেখো বাবাকেও খেতে দিয়ে দিয়েছি সাজিয়ে। আর বাবা খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপর তোমার দাদাভাই চলে যাবে। এখানে দেখো আমার ছেলে বলছে যে ও দাদুর সাথে খেতে বসবে আবার, তাই জন্য ওকেও বসিয়ে দেওয়া হয়েছে। এবার তোমার দাদাভাই চলে যাবে, তারপর দেখো আগে ওর সঙ্গে কতগুলো ছবি তুলে নিচ্ছে। আজকের দিনটা না খুব ভালোভাবে এনজয় করেছি, কারণ অনেকদিন ধরে ওয়েট করে থাকি আবার কবে দেখা হবে সবার সাথে। তারপর বিকেলে না বোনেদের সাথেও খুব আনন্দ করেছিলাম। তারপর একেবারে বিকেলে চলে এসেছি। দেখো এখানে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো আমার যে বোনজি আছে আমার ছোট কাকা, তাকে এগুলো গিফট দিচ্ছে। আর ও না ফুটি খেতে না খুব ভালোবাসে। তারপর রাত্রিবেলা আজকে ছোট কাকার বাড়িতেই আয়োজন হয়েছিল খাওয়া দাওয়ার, বিরিয়ানি আর স্যালাড। তারপর খুব বোনেদের সাথে আনন্দ মজা করে আজকে দিনটা শেষ করেছি। বন্ধুরা দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরে, টাটা।